আজকে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্সের তিনটি নেগেটিভ স্ট্রাকচার, যেখানে আমরা এই তিনটি নেগেটিভ স্ট্রাকচার ব্যবহার করে প্রেজেন্ট সিম্পল টেন্সের যে কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে দেরি না করে দেখা যাক এই তিনটি স্ট্রাকচারটি কী কী। প্রথমত আমরা সাবজেক্ট দেব স্ট্রাকচার ওয়ান। প্রথমত একটু দেখেন স্ট্রাকচার ওয়ান। স্ট্রাকচার ওয়ানে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট দেওয়ার পর আমরা ডু নট অথবা ডাজ নট দেব। এটা ডিপেন্ড করবে আমাদের সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ডু নট দেবো, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা ডাজ নট দেব। তারপর দেখেন আমরা এখানে একটা বি1 দিব, কারণ আমরা এটা প্রেজেন্ট সিম্পল টেন্স তৈরি করতেছি। বি1 দেওয়ার পর আপনারা অবজেক্ট দিবেন। এখন দেখেন স্ট্রাকচার টু। স্ট্রাকচার টুটি হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট দিব, সাবজেক্ট দেওয়ার পর আমরা এম ইজ আর দিব। সেটাও ডিপেন্ড করবে আমাদের এই সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি আই দিই তাহলে আমরা এম দিব, অথবা হি দিলে ইজ দিব। ওই জায়গায় থেকে আমরা সাবজেক্ট দেই উই দিই তাহলে আমরা এখানে আর ব্যবহার করব। তারপর আমরা ওই সেন্টেন্সটাকে স্ট্রাকচারটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে মাস্ট বি আমাদের এই নটটা ইনক্লুড করতে হবে। নোটের দ্বারাই এই সেন্টেন্সটা নাবোধক হবে। নোট বলার পর আমরা হয়তো নাউন দিতে পারবো, অথবা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব দেব। 3 নম্বর স্ট্রাকচারটি ফলো করুন। ওইখানে প্রথমে আমাদের কি দিতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পর সেম ডু অথবা ডাস দিব, যেটাই আমাদের সাবজেক্টের উপরই ডিপেন্ড করবে যে ওই জায়গায় আমাদের ডু বসবে না ডাস বসবে। তারপর আবার আমরা নট দিব, কারণ এই নোটের দ্বারাই এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তারপর নোটের পর দিতে হবে আমাদের হ্যাভ। হ্যাভটা হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। হ্যাভ দেওয়ার পর আমরা একটা অবজেক্ট দেব। হ্যাভ দেওয়ার পর কি দিব, অবজেক্ট দেব। আর এই তিনটে স্ট্রাকচার আরও ডিপলি শেখার জন্য আমাদের সাথেই থাকুন। এখন আমরা শিখব উদাহরণ সহ কীভাবে খুব সহজেই এই তিনটে সেন্টেন্স স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স নেগেটিভ করার জন্য। তাহলে প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা দেখুন। আমরা আগে যেভাবে ব্যবহার করছিলাম, যেমন সাবজেক্ট দেওয়ার কথা ছিল ডু নট অথবা ডাজ নট দিব, তারপর বি1 দিব অথবা অবজেক্ট দিব। এখন আপনারা দেখেন আমরা ওই জায়গায় কীভাবে একটা উদাহরণ তৈরি করলাম। যেমন আইটা কি আমরা ওই জায়গায় নিলাম, সাবজেক্ট নিলাম। সাবজেক্টের পর কি নিব আমরা, ডু নট অথবা ডাজ নট। ওইখানে আমরা কি নিছি, ডু নট। আমরা ডাজ নট নেওয়ার কারণ না নেওয়ার কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ নট যায়, আইয়ের সাথে কখনো ডাজ নট হবে না। তারপর দেখেন আমরা বি1 নিব। ওই জায়গায় বি1টা হচ্ছে কি ওয়াচ, ওয়াচটা হচ্ছে কি বি1, যাকে বলা হয় ভার্ব 1। তারপর আমরা একটা অবজেক্ট নিব। অবজেক্টটা হচ্ছে টেলিভিশন আফটার ডিনার। যেমন আমি ডিনার করার পর বা রাতের খাওয়ার পর আর টেলিভিশন দেখি না। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের একটি নেগেটিভ স্ট্রাকচার। 2 নম্বর উদাহরণটা আপনারা দেখেন। যেমন শি হচ্ছে সাবজেক্ট, তারপর আমরা কি দিলাম, ডাজ নট। এখানে আমরা ডাজ নট দিলাম, কারণ হচ্ছে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা ডাজ নটটা ব্যবহার করলাম। এই জায়গা থেকে আমরা এখন কি ব্যবহার করলাম, ডাজ নট। ডাজ নট দেওয়ার পর আমরা এখানে ভার্ব 1 কি দিছি, যেমন ড্রিঙ্ক। ভার্ব 1টা হচ্ছে ড্রিঙ্ক কফি ইন দ্য ইভিনিং, আর কফি ইন দ্য ইভিনিং এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাইলে কি দাঁড়ালো, যেমন সেই সন্ধ্যার সময় কি করে না, কফি যে ড্রিঙ্কটা আছে উনি সেটা খায় না, বা সে সন্ধ্যার সময় কফি ড্রিঙ্কসটা খায় না। তারপর আরেকটা উদাহরণ দেখুন। যেমন ওইখানে আবার নতুন একটা উদাহরণ হচ্ছে দে মানে কি তারাটা হচ্ছে কি তা সাবজেক্ট, আর দে হচ্ছে কি পুরো নাম্বার। তাই আমরা কি দিলাম, দের সাথে ডু নট যায়, কারণ ওইটা থার্ড পারসন সিঙ্গুলার না, যার কারণে আমরা এখানে ডু নট দিলাম। এই যে আমাদের ডু নটটা এখান থেকে ইউজ করলাম স্ট্রাকচার থেকে। তারপর দিব কি বি1টা হচ্ছে কি প্লে, যে তারা খেলে না ক্রিকেট অন দ্য উইকডেজ। উইকডেজেতে তারা কি করে না, উইকডেজে তারা কখনোই কি করে না, ক্রিকেট খেলে না। এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে 3টা উদাহরণ। তারপর এখন আমরা দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচার দিকে আরও 3টা উদাহরণ শিখব। দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর নট দেন নাউন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, যে কোনো একটা দিব আমরা। প্রথমটা যেমন আই এম নট এ ডক্টর, আমি একজন ডক্টর না। এখন বলেন স্যার আয়ের সাথে কেন এম গেল, আই হচ্ছে সিঙ্গেল একজন, তাই আমরা আয়ের সাথে কি ব্যবহার করব, এম ব্যবহার করব। আর নটটা আমাদের কি, ওই যে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো ওই জন্যই আমরা কি ব্যবহার করলাম, ওইখান থেকে স্ট্রাকচার থেকে নটটা আনলাম। আর ডাক্তারটা কি, ডাক্তারটা হচ্ছে একটি নাউন। ওই জায়গায় ডাক্তারটা কি, ডাক্তার হচ্ছে নাউন। তাহলে কি হলো, তাহলে উদাহরণটা যেমন, তাহলে নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে আমি একজন ডাক্তার
না। আমি একজন ডাক্তার না। দ্বিতীয় উদাহরণটি দেখেন, শি ইজ নট ইন্টারেস্টেড ইন মিউজিক। সে গানের প্রতি কি না, কখনোই আগ্রহী না। তাহলে শি এবং হির সাথে কি যায়, আমরা জানি সবসময় শি এবং হির সাথে আমরা ইজ দিব। প্রেজেন্ট সিম্পলে শি এবং হির সাথে ইজ যাবে। তারপর নট, কারণ আমরা ওইটা নেগেটিভ স্ট্রাকচার বানাবো। ইন্টারেস্টেডটা কি, ইন্টারেস্টেডটা হচ্ছে গিয়ে একটি অ্যাডজেক্টিভ। যেমন অ্যাডজেক্টিভ কি, সে ওই গানের প্রতি তার কি কোনো আগ্রহ নাই, তার একটা অবস্থা বুঝাইলো। ইন্টারেস্টের মাধ্যমে আমরা কি বুঝাইলাম, অবস্থা বুঝাইলাম। আর অ্যাডজেক্টিভ সবসময় কি বোঝায়, অবস্থা বোঝায়। তার 3 নম্বর উদাহরণটি দেখেন, দে আর নট ইন দ্য ক্লাসরুম। তারা ক্লাসরুমে ছিল না। তারা কোথায় ছিল না, তারা ক্লাসরুমে ছিল না। দে কি, দে হচ্ছে প্লুরাল, আর প্লুরালের সাথে সবসময় কি যায়, আর যায়। তাহলে আমরা এখানে আর দিলাম। আর যেহেতু আমরা এটা নেগেটিভ বানাচ্ছি, তাহলে আবার আমরা কি দিব, নোট দিব। ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাসটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আমরা ক্লিয়ার করলাম অ্যাডভার্বের কাজই হচ্ছে কি প্রোনাউনকে অথবা নাউনকে কি করবে, ক্লিয়ার করবে। তাহলে আমরা এখানে কিভাবে বুঝলাম যে এটা ইন দ্য ক্লাসরুম হচ্ছে ক্লিয়ার, ইন দ্য ক্লাসরুমটা অ্যাডভার্ব, কারণ আমরা নিশ্চিত হলাম যে তারা ক্লাসরুমে ছিল না। তাই হচ্ছে কি ইন দ্য ক্লাসরুম হচ্ছে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা এখন কি নাউন দিয়ে একটা এক্সাম্পল শিখলাম, অ্যাডজেক্টিভ দিয়ে একটা শিখলাম এবং অ্যাডভার্ব দিয়ে একটা শিখলাম। এখন শেখা যাক আমাদের তৃতীয় সেন্টেন্স স্ট্রাকচারটি কী ছিল, সেটার 3টা উদাহরণ। যেমন তৃতীয় সেন্টেন্স স্ট্রাকচার আমরা বলেছিলাম যে আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করার পর ডু অথবা ডাস ব্যবহার করব, তারপর যেহেতু এটা নেগেটিভ তো আমরা নট ব্যবহার করব এবং হ্যাভ, তারপর একটা অবজেক্ট ব্যবহার করব। তাইলে দেখেন শুরু করা যাক সাবজেক্ট আই দিয়ে। আই ডু নট, আইর সাথে কি যায়, ডু যায় এবং এখান থেকে কি নিলাম, নট। আই ডু নট হ্যাভ, হ্যাভটা যদি আমাদের স্ট্রাকচারের আছে, হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, আমার পর্যাপ্ত পরিমাণ এক্সপিরিয়েন্স নাই, আমার পর্যাপ্ত পরিমাণ এক্সপিরিয়েন্স নাই। তার মানে কি ওইটা একটা নেগেটিভ সেন্টেন্স। তারপর আমরা দ্বিতীয় উদাহরণটি দেখেন, শির সাথে আগেই বলছি শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, শির সাথে কি যাবে, ডাস যাবে। তারপর আমরা নেগেটিভ যেহেতু বানাবো তাহলে নোট দিব। আর হ্যাভটা এই দেখেন আমরা হ্যাভটা ব্যবহার করলাম, হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স। তার কি ছিল না, তার ড্রাইভিং লাইসেন্স নেই। তার কি নেই, ড্রাইভিং লাইসেন্স নেই। এটা হচ্ছে একটা আরেকটি নেগেটিভ সেন্টেন্স। তৃতীয় উদাহরণটি দেখেন, দে ডু নট, দেটা কি ওই জায়গায়, দেটা হচ্ছে সাবজেক্ট। তারপর আমরা কি ব্যবহার করলাম, আমাদের স্ট্রাকচার থেকে কি নিলাম, ডু নিলাম। তারপর নিলাম কি নট। নট বারবার নেওয়ার কারণ হচ্ছে কি, কারণ এগুলো আমরা কি বানাচ্ছি, নেগেটিভ সেন্টেন্স বানাচ্ছি। নেগেটিভ সেন্টেন্সে নোটের খুব বেশি ব্যবহার হয়, যেগুলো আপনারা প্রত্যেকটা সেন্টেন্সই ফলো করতেছেন। তারপর দেখেন নোটের পর আমরা স্ট্রাকচার থেকে কি নিলাম, হ্যাভ নিলাম। হ্যাভ কি বোঝায়, হ্যাভ আছে অর্থে ব্যবহৃত। হ্যাভ মানে কি আছে অর্থে ব্যবহৃত হয়। নট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম, তাদের কি ছিল না, পর্যাপ্ত পরিমাণ সময় ছিল না। এই 3টি সেন্টেন্স স্ট্রাকচার ফলো করলেই আপনি খুব সহজেই প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। এইরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।